আমি কি করবো বল? তুই তোর বাবার পছন্দের ছেলের সাথে দেখা করতে যা। কেন তুই একাকে তোর বাবার পছন্দ বিয়ে করবি তাই? কিন্তু ফাহাদকে আমার ভালো লাগে, কিছুদিন পরেই আর ভালো লাগবে না। আমি ঠিকঠাক মতো যাচাই করছি, ওর সাথে আমার মেন্টালিটি অনেকটাই ম্যাচ। ও আমাকে সহ্য করবে। তুই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস তুই ফাহাদকে বিয়ে করবি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? চলো ঠিক বাসায় যেতে হবে। টাকা বলা তো বাড়ি চলে যায়, কাজ নাই। ভাবতেছি যে আর কিছু হবে না, বিয়ারে দিব। বাড়ি গিয়ে প্রিপারেশন নেই। আমি কেন পড়ে আছি তুই জানো? এরা বলে বলতে পারলে তো সে কবেই বলে ফেলি। ছোট থেকে তোর কাজ এখনও বলতে পারলি না, তুই কি ট্যাপ না নাই? আমার ভিতরে না কেমন একটা ভয় কাজ করে, মনে হয় যদি গিয়ে ঝামেলা বেঁধে যায়। তুই আগে বল না, তারপর হ্যাঁ না একটা তো বলবে। হারাই ফেলতেছি, বিয়ের কথা চলতেছে ভাই, যে কোনো সময় বিয়েটা হয়ে যায়। তাহলে যে কোনো সময় বলে ফেল। চল আরে সোহাগ, তুই একটু বোঝার চেষ্টা কর। স্টেটাস আর আমার স্টেটাস সেম। বা শহরে থাকে, একটা বড় চাকরি করে, সামাজিক একটা স্টেটাস আছে। আমার কি করে তুই জীবনেও বলতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি বলতে পারবো না, তুই পারবি। আমার জন্য একটু দোয়া কর, দোয়া কর আমি দেশের অবস্থা যেন বিয়েটা না। তুমি ওর বিয়ে ভাঙার মিশন নিয়ে ঢাকায় পড়ে আসো। কি খাবে আপনি বলেন? একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হতে যাচ্ছে, আমরা এখন আপনার অর্ডার দেখবো। আপনি টেস্টের সাথে হচ্ছে কি নাই দেখবো, আপনি কি আসলে মেরিটে কি নাকি বিবেচনায় 33। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি মনে হয় আমরা পরীক্ষা নিচ্ছি? না না, পরীক্ষা কেন, পরীক্ষাই নিচ্ছে। এখন হচ্ছে সাময়িক ভাইয়া, আপনি তো বিশেষ বিবেচনায় 33 পাস করতে পারলেন। মনে আমার অনেক পার্সোনাল অনেক কিছু আছে, এটাই ভেবেছিলাম পার্সোনাল অনেক কিছু আছে। আপনার চরিত্রের ঝামেলা এক্স্যাক্টলি, আমাদের সাথে মিট করাই ভুল হয়েছে আমার। কেন? এই যে এগুলো তো আমার মাথায় আছে। ও কি করতেছ? দেখি তোর ফোনটা। কেন বাবা? তন্ময়, ফোনটা দে না, একটু দেখবো তোমাদের ফোনগুলি হোয়াটসঅ্যাপ মেসেজ টেক্সট যদি ইনস্টল না থাকে ইনস্টল করে একটু দেখতাম। কেন বাবা? এগুলো তো আমাদের পার্সোনাল, এগুলো তুমি কেন দেখবে? তো ওই ছেলেটারও পার্সোনাল ছিল, তাহলে ওর মোবাইলটা কেন তোমরা চেয়েছিলে? ওরা দুইজন প্ল্যান করে এগুলো করেছে, যাতে করে ওই ছেলেটা হয়ে বলে যে আমি এই বিয়ে করবো না। তোমার এই উড়নচণ্ডী স্বভাবের এখানেই কি। আমি শেষবারের মতো বলছি, যদি তোমার পছন্দের কেউ থেকে থাকে বাসায় ডেকে নিয়ে আসো। আমাদের পছন্দ হলে ছেলের সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। আমার মা ভাবছে এটা আমরা প্ল্যান করে ফেলছি। তোরা যাই ইচ্ছা বলুক। কেমন তন্ময়, তুমি জানো মেয়েরা কখন ছবি তুলতে পছন্দ করে? মন খারাপ থাকলে? সব মেয়েদের হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে মন খারাপ কারণ কি আমাকে বলো। দেখো না, আমার কাউকে পছন্দই হচ্ছে না, তো কাকে বিয়ে করবো বলতো? জবের জন্য প্রিপারেশন নাও, পড়াশোনা করো। আমি তো বিয়েই করতে চাই। আচ্ছা ফাহাদকে বিয়ে করে ফেলি। ওর সাথে ফাহাদের সাথে আমার 60-70% মেন্টালিটি ম্যাচ করে। দেখা হয় নাই চক্ষু মিলিয়ে, হর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এত কঠিন কঠিন কথা বলে আমি কিচ্ছু বুঝি না। বাংলায় বলবো, কারো মানুষ সহজ পায় না। এটাও বুঝি। এখনো বুঝো না, আলো চলে গেছে। এদিকে এসো। তুমি বাসায় চলে যাও, আমি একটু আসছি। তুমি আবার ওই ছেলে সাথে দেখা করতে যাচ্ছ? তো আর কার সাথে? আমি সারা বছর বসে বসে অপেক্ষা। ঈদ আসবে বলে? ঈদে তুমি আসবে বলে। তুমি আমাকে ভালোবাসো তো? তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? হাতটা ধরবে। তন্ময়কে দেখছি না। তন্ময়, কি রে তুই এখানে আসবি না? আঙ্কেল কালকে একটা ডেমো ভাইভ আছে তো, প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে পড়। সকাল তোমার বাবা মা কবে আসবে? তাদের সাথে তো আমাদের কথা বলতে হবে না? আন্টি ফারিয়াকে আসলে আমার বাবা মা খুব পছন্দ করেছে। সমস্যা হচ্ছে আমার বাবা মা আসতে আরো 6 মাস লেগে যাবে। আঙ্কেল আন্টি আপনারা চাইলে আমরা এনগেজমেন্টটা করে রাখতে পারি। বাবা মা যখন আসবে তখন না হয় বড় করে একটি অনুষ্ঠান করা যাবে। তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। ঠিক আছে, টাকা তুই আমার একদম পছন্দ। মন্দের মধ্যে ভালো। ভালো থাকতে মন্দের ভালো কেন বিয়ে করতে হবে? অনেক তো খুঁজলাম, ভালো তো একটাও পেলাম না। ফারিয়া তোমার চোখ নাই? চোখ দিয়ে তো দেখতেছি। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করলে ভালো হতো। কেন তুমি না বলছো আমি তোমাকে সব থেকে ভালো বুঝি? হ্যাঁ তো বিয়ে। ফারিয়া আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, আমার যদি স্কলারশিপটা হয়ে যায়। আসলেই আমি মজা করছিলাম, তোমাকে কনভিন্স করতে গেছি। তুমি ফারিয়া একটা কথা বলি, ওই ছেলেটা না আসলে তোমার সাথে একেবারেই যায়। একটু এদিকে আয় তো মা।
যেতে দেওয়া যাবে না ভাই, প্লিজ। আমার মনে হয় কি তুই আমার প্রবলেমটা বুঝতে পারতেছিস না, বুঝছোস? ফাহাদ আমার কনসার্ন না, বাড়িয়ারে বুঝে তুই বুঝছোস যে বিয়েটা ওর জন্য ঠিক নাই, বিয়েটা ভাঙতে হবে। তুই আমার কথাটা বুঝতেছিস ভাই? ওই ছিলি তুই, তোরই তো খুঁজতেছি। জরুরি কিছু? জরুরি 10 নম্বর জরুরি বার্তা। বাড়িয়ার এনগেজমেন্ট কালকে। তুমি ধরো ওইখান থেকে অবশেষে উনি রাজি হয়েছেন। আমি না অনেক চিন্তা ভাবনা করেছি, এই ছেলেটা আমার জন্য বেস্ট। খুশি সম্ভব আমি কেন? সার্টিফিকেট দরকার, সব বাড়িতে রেখে আসছি, ইমার্জেন্সি। কবে যাবা? ওকে বল কুরিয়ার করে পাঠাই। এনগেজমেন্টটা আপনারা করে ফেলুন, আমি থাকলাম, আমি তো সব কিছু করবো। ওকে ছাড়া কেমনে হবে? তন্ময়, না গেলে হবে? তুমি তো সবসময় আমার সাথেই থাকো, কাল আমার এনগেজমেন্ট, আর তুমি থাকবা না? কি রে দোস্ত, এই নিয়ে বয়ে থাকবি, ঘুমাবি না? ভিতরে দম বন্ধ লাগতেছে। সোহাগ, তুই কখনো কারো প্রেমে করছিস? প্রেমে করার যাও ইচ্ছা ছিল, তো প্রেম দেখে আর তাও মিটে গেছে। আমার সুখের দিনে গান গাইতে পারে, আরাম লাগতেছে। গা আমি কি লেখা গান আছে? আর গানটার কেমন? আমি ঘুমাইতে গেলাম আর তুই বসে বসে বিরহ পালন করতে থাকবি। তন্ময় না তো ফোন করেনি কেন? এক নম্বর কিছু ওরা কতক্ষণ বসে থাকবে? হ্যাঁ সোহাগ, কি হয়েছে? কংগ্রেচুলেশন দোস্ত, হয়ে গেছে। এইটার জন্য তো তুই অপেক্ষায় ছিলি। আমার অপেক্ষা অনেক ভুল সময় শেষ হয়ে গেল। আর এর জানাইছস? জানাই লাভ নেই। আরে ওর কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? দুপুরে না এঙ্গেজমেন্ট? ফোন দে। ফোন তো ধরতেছে না দোস্ত। আর তুই নিজে গিয়া বল না। তন্ময়, তুমি? তোমার এনগেজমেন্ট তুমি গেল তো? আসলে যখন এত দেরি করে আসছে কেন? তন্ময়, তুমি ঠিক আছো? হ্যাঁ আসি। তন্ময়, সত্যি করে বলো তো, কেন ছিল? শুধু ফোন করছিল বলো, তুমি বলো না, কেন ছিলে? অঞ্জন দত্তের বেলা বসবেন গে, কাইলে না যে? গলাটা ভেঙে গেছে। তন্ময়, আমি বুঝি তুমি আমাকে, আমি তো আমার বাবাকে চিনি, স্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে দিবেন, সোশ্যাল স্ট্যাটাস বলে তো একটা কথা আছে। কিন্তু কেউ যদি আমাকে বলতো অপেক্ষা করতে। সাহস ছিল, কিন্তু আমি অপেক্ষা করবো, এই জন্য আসি।